أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আপনাদের যদি মনে থাকে যে আমরা আসলে গত পর্বে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েলকে মরুভূমিতে শাস্তিটা এইভাবে নির্বাসনের শাস্তিটা দিয়েছিলেন, কারণ তারা তখনও ক্ষমতা গ্রহণের উপযুক্ত ছিল না। তো ক্ষমতা গ্রহণের উপযুক্ত করার জন্যই আসলে মরুভূমিতে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, এবং এখন মরুভূমিতে নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছিল, এবং এখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্পিরিচুয়াল ক্লিনজিং এর প্রসেস শুরু করেছেন। এবং প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে তাদের বেসিক ফিজিক্যাল নিড গুলো মেটানোর চেষ্টা করেছেন। এবং এখানে আমার একটা অবজারভেশন যে ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা, আলহামদুলিল্লাহ। এখানে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখবো যে চমৎকার ভাবে মানুষের স্পিরিচুয়াল দিকগুলো এবং মানুষের যে ফিজিক্যাল বা জৈবিক চাহিদা মেটানোর যে পদ্ধতি, সেই জিনিসগুলোকে দারুণ ভাবে সমন্বয় করা হয়েছে। আমরা আজকাল এই যে একটা আরেকটার মাঝে যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটা আমরা লুজ করে ফেলেছি। হ্যাঁ, একটু বলি যে ধরেন আপনি দেখবেন যে মানে যেটা হওয়া উচিত ছিল যে যেই মানুষটা হচ্ছে পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় পায়, সে হচ্ছে সবচেয়ে বেশি এতিমদের লক্ষ্য রাখে, মানে মানে যে হচ্ছে অনেক প্রচুর নামাজ পড়ে বা ইবাদত করে, সে হচ্ছে সবচেয়ে বেশি এতিমদের খেয়াল রাখে, লেনদেনে স্বচ্ছ, হ্যাঁ, বা প্রচুর মানুষকে খাওয়ায়, এরকম হওয়ার কথা ছিল। এবং এই যোগসূত্রটা আমরা দেখতে পাচ্ছি সূরা মাউনে, আমার এখন মুখে আসছে না, যে তুমি কি দেখেছো তাকে যে হচ্ছে পরকালকে অস্বীকার করে। আহ আহ কারা? যারা হচ্ছে ইয়াতিমদেরকে গলা ধাক্কা দেয়, যারা হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, আবার যারা হচ্ছে তাদের নামাজের ব্যাপারে উদাসীন। তার মানে হচ্ছে যে নামাজের ব্যাপারে উদাসীন হওয়া এবং এতিমকে গলা ধাক্কা দেওয়া, এই জিনিসগুলো একই সুতায় গাঁথা। কিন্তু খুবই 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 সারপ্রাইজিংলি এখন আপনি মানুষকে দেখবেন যে হচ্ছে অনেক হুজুর, সে হচ্ছে গিয়ে হয়তো বা বাসায় বউ পেটাচ্ছে। মানে প্রচন্ড রকমের প্যারাডক্স আমরা দেখি। যে মানুষটা পরকালে একেবারেই বিশ্বাস করে না, সেই মানুষটাকে আপনি দেখবেন যে সে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করে বেড়াচ্ছে। এই যে ধরেন কনসার্টের নামে যে ফান্ড রেজ করা, অথবা প্রচুর সোশ্যাল ওয়ার্ক আপনি এমন মানুষ ধরেন যারা মুভি করছে, সিনেমা করছে, তারা দেশে এতিমখানা বানাচ্ছে। মানে প্রচুর প্যারাডক্স আমরা দেখি মানুষের মধ্যে। হ্যাঁ, কিন্তু ইসলামিক্যালি জিনিসটা কিন্তু এক সূত্রে গাঁথা। যে এবং আপনি ঈদের কথা চিন্তা করেন, যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের কথা চিন্তা করেন, কয়জন প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে তাদের বাচ্চাদেরকে নিয়ে এতিমখানায় যায়? কয়জন প্র্যাকটিসিং মুসলিম তাদের বাচ্চাদেরকে নিয়ে মানে আপনি মুসলিমদের অর্গানাইজেশন কি দেখেন যারা হচ্ছে অন্ধদেরকে নিয়ে কাজ করে, প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করে, ডিসেবল বা অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, প্রস্টিটিউটদেরকে নিয়ে কাজ করে, প্রিজনারদেরকে নিয়ে কাজ করে? মানে আমরা কিন্তু দেখি না, কিন্তু আপনারা দেখবেন যে চার্চের ওরা এরকম করে, প্রচুর মিশনারিজ অ্যাক্টিভিটিস হয়। হ্যাঁ, অবশ্যই ব্যতিক্রম আছে, ইউএসএ তে প্রচুর প্রিজনে মুসলিমদেরকে নিয়ে কাজ হয়, এবং প্রিজনে কনভার্সন টু ইসলাম ইজ আ ভেরি 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 কমন থিং ইন ইউএস। তো এখন যেটা আমি বলছিলাম যে আমাদের ধর্মের ব্যাপারটা আপনি দেখেন যে ইসলামে মানে প্রচুর হচ্ছে আপনার, মানে প্রচুর অফেন্সের কাফারা হচ্ছে মানুষকে খাওয়ানো। হ্যাঁ, আপনারা চিন্তা করে দেখেন যে ধরেন রোজার কাফারা, ঠিক আছে, রোজার মাসে হাজবেন্ড ওয়াইফ যদি ইন্টারকোর্সে লিপ্ত হয়, তাহলে সেটার কাফারা কি? মানুষকে খাওয়াও,
ঠিক আছে, অমুক জিনিস কি দাসমুক্ত করো, হ্যাঁ, অথবা মানুষকে খাওয়া, ও তুমি করেছো, কি শপথ, আল্লাহর নামে করা শপথ ভঙ্গ করেছো, মানুষকে খাওয়া, দাসমুক্ত করো, হ্যাঁ। মানে মানে জিনিসটা হচ্ছে যে তুমি আল্লাহর সাথে একটা হক তুমি লঙ্ঘন করেছো, তাহলে তুমি বান্দার কাছে গিয়ে মানে মানে অন্য একটা বান্দার করো, বান্দার কোন একটা টেক কেয়ার করো। আবার ধরেন যেমন ভেরি 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 মানে যেমন ধরেন সাদাকা করা ইজ ভেরি 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 এনকারেজ। তাহলে তুমি অসুস্থ হয়েছে, তোমার একটা বিপদ হয়েছে, তুমি সাদাকা করো, তাহলে কি হচ্ছে, আপনাকে একটু অসুস্থতা দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ডিস্ট্রিবিউশন করতেছেন, অন্য মানুষদের জন্য হাসি ফুটায় আনতেছেন হয়তো, মানে সেটার মাধ্যমে হাসি ফুটতেছে হয়তোবা। এই যে একটা আহ, এই যে একটা সম্পর্ক ছেদ হয়েছে এখন, প্রচুর সেকুলার মানুষদেরকে আপনি দেখবেন প্রচুর সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানবতার নামে সোশ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত। অন দ্য আদার হ্যান্ড আপনি প্র্যাকটিসিং মানুষদেরকে আপনি সোসাইটি থেকে অনেক 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 বিচ্ছিন্ন দেখবেন। দিস ইজ সামথিং দ্যাট, এটা একটা প্রবলেম। we need to we need to we need to come out of this. মানুষের একটা মানুষের একটা শারীরিক চাহিদা থাকে, জৈবিক চাহিদা থাকে, তার একটা স্পিরিচুয়াল চাহিদা থাকে, এবং সেই জন্য যখন বনি ইসরায়েলে ক্লিনজিং এর প্রসেস আসছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শারীরিক চাহিদা মেটানোর ব্যবস্থা করছেন। এখন তাদের মানে দুইটা ইন্টিগ্রেটেড, একটা আরেকটার থেকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না। এখন আমরা বিচ্ছিন্ন করে ফেলছি দেখে প্রচুর ক্যাওস তৈরি হচ্ছে। হ্যাঁ, অমুক নামাজ, আপনি দেখবেন আমি জীবনে কখনো কোনো অন্যায় করি, তাহলে আল্লাহ কেন আমাকে শাস্তি দিচ্ছেন, এই ধরনের কথাবার্তা। আপনি অন্যায় করেন না, অন্যায়ের ডেফিনেশনটা কি? সেই মানুষ হয়তো বা নামাজ পড়ে না, সেই মানুষ হয়তো বা পর্দা করে না, কিন্তু তার কাছে মনে হচ্ছে আমি কখনো অপরাধ করি নাই। কেন? কারণ তার কাছে অপরাধের সংজ্ঞা হচ্ছে আমি কোনো লোক ঠকাই নাই, আমি কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, আমি এই পাপ চুরি করি নাই, বাটপারি করি নাই। হ্যাঁ, মানে ক্রাইমের বা অফেন্সের সংজ্ঞা হচ্ছে যে আপনি মানুষের সাথে কিছু করেছেন কি করেন নাই। অন দ্য আদার হ্যান্ড যে হচ্ছে নামাজ পড়ছে, ঠিক আছে, তার কাছে নিজেকে অনেক বড় একটা স্পিরিচুয়াল ফিগার মনে হচ্ছে, সেই তো তিনি তখন উল্টাপাল্টা কাজ করছে, সেটা তার কাছে কোনো নট আ বিগ ডিল মনে হচ্ছে। অথচ আমরা যদি কোরআনিক পার্সপেক্টিভ দেখি, আমরা যদি সুন্নাহর পার্সপেক্টিভ দেখি, তাহলে কি হচ্ছে যে মানুষের হক নষ্ট করার কারণে আপনার কিয়ামতের দিন আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনারা জানেন যে কে মিসকিন বা কে ফকির। মিসকিন এটার যার কোনো টাকা পয়সা নাই এটা না, বরং পরকালের দিনে যে হচ্ছে যার সমস্ত আমল আমল অন্যের হক নষ্ট করার কারণে তাদের হক আদায় করতে করতে শেষ হয়ে গেছে, তাহাজ্জুদ, অন্যান্য ইবাদত, এই টাইপের। আবার আপনারা এই হাদিসে কুদসির কথা জানেন যে আল্লাহ বলবেন, আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাওয়া নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, আমি খাওয়া নাই। তখন আদম সন্তান বলল, ইয়া রাব্বি, আমি তোমাকে কিভাবে খাওয়া, আমি তোমাকে কিভাবে ড্রিঙ্ক করবো? তখন বলছে, আমার বান্দা অভুক্ত ছিল, তুমি তাকে খাওয়া নাই, আমার বান্দা তৃষ্ণার্ত ছিল, তুমি তাকে করো নাই। So we can see a very, very, very close knitted relationship between the physical need and the spiritual need. এবং এটাও আমরা এখানে সেটাই দেখছি। এবং তাওরাত নাজিল হওয়া, এই আয়াতগুলো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে পড়তে, এবং এই জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন যে মুসা আলাইহিস সালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন। এবং যে একটা পয়েন্ট আমি বারবার হাইলাইট করেছি, বনি ইসরায়েলের প্রবলেম ছিল অ্যাটিটিউড। আপনারা দেখবেন যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন, তখন ওনার ব্যাপারটা এরকম ছিল না যে তোমাকে না দেখলে আমি বিশ্বাস করবো না টাইপের, আস্তাগফিরুল্লাহ। বরং এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওনাকে দেখা দেন নাই, বলছেন যে কোনো মানব চোখ, কোনো চোখ এটাকে করতে পারবে না, টলারেট করতে পারবে না। জাস্ট একটুখানি ওনার নূরের ছটা যখন দিয়েছিলেন, তখনই আপনার সামনে পাহাড়টা ধ্বংস হয়ে গিয়েছিল এবং মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিলেন। সো হোয়াট ওয়াজ হিজ রিয়াকশন জাস্ট একটু নূরের ছটা দেখার পরে? মুসা আলাইহিস সালামের রিয়াকশন হচ্ছে যে উনি ইমিডিয়েটলি ক্ষমা চেয়েছিলেন, ইস্তেগফার করেছিলেন। সো মুসা আলাইহিস সালাম ওয়াজ পিওর ইন হিজ হার্ট। সো এই জন্য আমাদেরকে পরে আমরা যখন দেখবো যে বনী ইসরাইল যখন আল্লাহকে দেখতে চাইলো, ইটস সাবস্ট্যান্সিয়ালি ডিফারেন্ট দেন মুসা আলাইহিস সালামের আল্লাহকে দেখতে চাওয়া।
এবং আজকে এটা বলে শেষ করছি ইনশাআল্লাহ, যে আমরা দেখবো যে তাওরাতের মূল মেসেজ, এটা আমরা 10 কমান্ডমেন্টস বলা হয় আসলে, যে তাওরাতের 10 কমান্ডমেন্টস, তাওরাতে এরকম 10 কমান্ডমেন্টস ছিল যেগুলো ভায়োলেট করতে পারবে না বনি ইসরাইল। তো যেটা বলা হয় সেটা হচ্ছে যে ওই 10 কমান্ডমেন্টস বা ওই 10 কমান্ডমেন্টস এর মূল কথাগুলো আসলে কোরআনে আবার এসেছে, এবং আমি এখানে মেনশন করেছি যে কোন আয়াতগুলোতে আমরা পাবো। এবং এখানে একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই যে কোরআনের একটা উদ্দেশ্য কিন্তু, যে পূর্বপর যে সব কিতাবগুলো বিকৃত হয়ে গেছে সেগুলো থেকে যে অংশটুকু অবিকৃত, বা যে অংশটুকু আল্লাহর দ্বীনের অংশ, মানে অরিজিনাল কিতাবের অংশ, সেই জিনিসগুলোকে রিস্টোর করা বা সেই জিনিসগুলোকে আবার পুনরায় নিয়ে আসা, উপস্থাপন করা, বিকৃত মুক্ত করে সেটাকে উপস্থাপন করা, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে যে এটা আসলে কোরআনের একটা অবজেক্টিভ, কোরআন এটা করেছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখবো ইনশাল্লাহ যে যে এই আয়াতগুলো আমরা যদি পড়ি তাহলে আমরা দেখবো যে এখানে যে আদেশগুলো দেয়া হয়েছে সেগুলোই আসলে অরিজিনাল তাওরাতে ছিল। তো তাহলে এই মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাজিল করেছিলেন, সেটার ঘটনাটা কি ছিল, সেটা সেটা নিয়ে আরেকটু বিস্তারিত নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ। এবং সেই সময় বনে ইসরাইল কি করছিল সেটাই হচ্ছে আমাদের নেক্সট বিগ টপিক, বনে ইসরাইলের বাছুর পূজা। জাযাকুমুল্লাহ খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।